গত পাঠে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ শুরু হয়েছিল। আমরা ভক্তিযুগের 1 থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত দর্শন করেছিলাম, যেখানে আমরা দেখছিলাম অর্জুন ভগবানকে প্রশ্ন করছিলেন যে সতত তোমাগত চিত্ত হয়ে যেসব ভক্তরা হে গোবিন্দ তোমার উপাসনা করেন এবং যারা অব্যক্ত অক্ষর নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধককে। তখন ভগবান বলেছিলেন, তাকে আমরা শুনেছিলাম, ভগবান বলেছিলেন, হে অর্জুন, যারা আমাতে মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয়ে পরম শ্রদ্ধা সহকারে আমার সাকার রূপের উপাসনা করে, তারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। তারপর ভগবান বলেছিলেন অর্জুনকে 3 নম্বর শ্লোকে, 3 এবং 4 নম্বর শ্লোকে, হে অর্জুন, কিন্তু যারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতপরায়ণ হয়ে ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যাহারিত করে অর্থাৎ সরিয়ে নিয়ে সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কূটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তারাও আমাকেই প্রাপ্ত হন। কারণ নিরাকার ব্রহ্ম আর সাকার ব্রহ্ম আমি কোনো আলাদা তত্ত্ব নয়, আমরা একই তত্ত্ব। কিন্তু ভগবান বলছিলেন অর্জুনকে যে অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্ত সেই সাধকগণের সিদ্ধি লাভে অধিকতর ক্লেশ হয়, কষ্ট বেশি হয়। কারণ দেহধারীগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন। এইটুকু পর্যন্ত আমরা গত পাঠে দেখেছিলাম। আজকে থেকে আমরা 6 নম্বর শ্লোক থেকে দেখা শুরু করব। 6-7 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে, এই দুটো শ্লোকে, ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परः अनन्यनैव योगेन मां ध्यायन्तोपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। ভগবান বললেন এখানে, হে পার্থ, কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে একমাত্র আমাতেই চিত্ত একাগ্র করে ধ্যান ও নিরত হয়ে আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি অচিরেই সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। এই দুটো শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। হে পার্থ, ইয়ে তু, কিন্তু যারা সর্বাণি কর্মাণি সমস্ত কর্ম ময়ি সংন্যস্য আমাতে অর্পণ করে মৎপরাহা আমাপরায়ণ হয়ে অর্থাৎ মনোপ্রাণ সব আমাকে দিয়ে অনন্যেনা এব যোগেনা অনন্য ভক্তিযোগ সহকারে অর্থাৎ অন্য কাহাকেও নয়, শুধু আমাকেই যারা ভজনা করে, মাং ধ্যায়ন্ত আমাকে ধ্যান করত, উপাসতে উপাসনা করেন, ময়ি আবেশিতা চেতসাম তেষাম আমাতে সমর্পিত চিত্ত তাদেরকে মৃত্যু সংসার সাগরাত মৃত্যুময় সংসার সাগর থেকে না চিরাত অবিলম্বেই অচিরেই আমি অহম সমুদ্ধর্তা উদ্ধারকর্তা ভবামি মানে হই, মানে আমি অচিরেই তাদেরকে এই সংসার সাগর থেকে উদ্ধার করি। 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ময়্যেব মনাধৎস্ব ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অথ ঊর্ধ্বং ন সংশয়ঃ। অর্থাৎ ভগবান বলছেন, তাই হে অর্জুন, আমাতেই মন স্থাপন করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে আমাতেই স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই অর্জুন। প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। ময়্যেবা মানে আমাতেই, মনঃ আধৎস্ব মন স্থাপন করো, ময়ি মানে আমাতেই, বুদ্ধি নিবেশয়া বুদ্ধি নিবিষ্ট করো, অর্থাৎ ঊর্ধ্বং এর পরে অর্থাৎ দেহান্তে, এরকম করলে দেহান্তে তুমি যখন মারা যাবে, ময়্যেবা আমাতেই নিবশিষ্যসি আমাকেই লাভ করবে বা আমাতেই বাস করবে, সংশয় নাহা
এতে কোনো সংশয় নেই। 9 নম্বর শ্লোকে ভগবান বললেন অর্জুনকে, অথ চিত্তং সমাধাতুং ন শোকনোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। ভগবান বললেন, হে ধনঞ্জয়, যদি আমি যেরকম বললাম তোমাকে এখন যে আমাতে মন স্থাপন করো, যদি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো, যদি আমাতে মন স্থাপন করতে না পারো একনিষ্ঠভাবে, তাহলে বারবার অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পেতে চেষ্টা করো। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। ভগবান বলছেন 9 নম্বর শ্লোকে, হে ধনঞ্জয়, অথা যদি ময়ি মানে আমাতে চিত্তাং স্থিরাং সমাধাতুং চিত্তকে স্থিরভাবে সমাহিত করতে না শোকনাশী না পারো, ততঃ অভ্যাস যোগেনা তবে অভ্যাস যোগ দ্বারা বারবার অভ্যাস করতে করতে বারবার অভ্যাস করো, অভ্যাস যোগ দ্বারা মাম আপতুম আমাকে পেতে ইচ্ছা করো। অর্থাৎ যদি মন চট করে আমাতে স্থাপন করতে না পারো, তবে অভ্যাস করো, আমার ভজনের, আমার নাম করার, আমার স্মরণের অভ্যাস করো, অভ্যাস করে আমাকে পেতে চেষ্টা করো। 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অভ্যাসেপ্যসমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। আর যদি অভ্যাসেও অসমর্থ হও, যদি অভ্যাসও করতে না পারো, তবে মত কর্ম পরায়ণ হও, অর্থাৎ আমার জন্য কর্ম করো, মানে আমার কথা শ্রবণ করো, কীর্তন করো, আমার লীলা শ্রবণ করো, কীর্তন করো, আমার পূজা পাঠ করো, ইত্যাদি কর্মের অনুষ্ঠান করো। এসব হচ্ছে আমার জন্য কর্ম করা। আমার প্রীতি সাধনার্থ কর্মের অনুষ্ঠান করলেও তুমি সিদ্ধি লাভ করবে। তুমি যদি আমার জন্য কর্ম করো, তবুও তুমি সিদ্ধি লাভ করবে। এই শ্লোকের অর্থগুলো আমরা দেখি প্রত্যেকটি শব্দের। অভ্যাসেয়পি অসমর্থোসি, যদি অভ্যাস করতেও তুমি অসমর্থ হও, আমি যে বললাম তোমাকে যে বারবার অভ্যাস করো মন আমাকে স্থাপন করতে, আমাতে যদি এতেও অসমর্থ হও, মত কর্ম পরমহা আমার কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করো, আমার নাম করো, শ্রবণ করো, ধ্যান করো, জপ করো, পূজা করো, ভবা মদার্থং আমার প্রীতির জন্য করবানি কুরবানপি আমার জন্য যদি কর্ম করো, আমার প্রীতির জন্য কর্ম সব করলেও সিদ্ধিম অবাপ্স্যসি তুমি সিদ্ধি লাভ করবে। তারপর ভগবান বলছেন 11 নম্বর শ্লোকে, অথৈতদপ্যসক্তোসি কর্তুং মদ্যোগমাশ্রিতঃ সর্বকর্মফলত্যাগং ততঃ কুরু যথাত্মবান। যদি এও না পারো, যদি আমার জন্যেও কর্ম করতে অসমর্থ হও, না পারো, যদি এতেও অশক্ত হও, তাহলে মদ্যোগা অর্থাৎ আমাতে কর্মার্পণ রূপ যোগ আশ্রয় করে সংযত আত্মা হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। যদি আমার জন্য কর্ম না করতে পারো, তাতে অসমর্থ হলো, তাহলে কি করবে? মদ্যোগ মাশ্রিত অর্থাৎ মদ্যোগা আমাতে সমস্ত কর্ম সমর্পণ করো, আমাতে কর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো। এটা করে সংযত আত্মা হয়ে সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো, তাহলেও তোমার সিদ্ধি হবে। ভগবান বলছেন 11 নম্বর শ্লোকের অর্থগুলো দেখি। আথা এতদ আপি কর্তুম, যদি এটাও করতে আসক্ত আসি, অশক্ত হও, না পারো, ততঃ তবে মদ্যোগম আমাতে কর্ম অর্পণ রূপ যোগ আশ্রিত আশ্রয় করে যথাত্মবান সংযত চিত্তে
চিত্তকে মনকে সংযত করে চিত্তকে সংযত করে সর্বকর্ম ফল ত্যাগম করু, সমস্ত কর্ম ফল ত্যাগ করো। অর্থাৎ মনে মনে বলো, হে গোবিন্দ, আমি কিছু করি না প্রভু, তোমার ইচ্ছায় কর্ম হয়, আমি সমস্ত কর্ম তোমার চরণে সমর্পণ করছি প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই প্রভু, আমি সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করছি। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাদ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তিরনন্তরম। ভগবান বললেন, অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, আর এরূপ ত্যাগের পরেই শান্তি লাভ হয়ে থাকে। অর্জুন কি বললেন ভগবান? প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখি। অভ্যাসাৎ অর্থাৎ অভ্যাস থেকে, জ্ঞানম শ্রেয়ঃ জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানাৎ কর্মফল ত্যাগ ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, অনন্তরং ত্যাগাৎ শান্তি, আর এই ত্যাগ থেকেই শান্তি লাভ হয়, কর্মফল ত্যাগ থেকেই শান্তি লাভ হয়। শ্রেয় হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তিরনন্তরম। আমরা এই 12 নম্বর শ্লোক পর্যন্ত রাখছি আজকের পাঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।